অকার্যকর মুক্তিযোদ্ধা সংগঠনের বিরুদ্ধে অভিযান শুরু। নতুন অধ্যায়ে পা রাখছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। প্রধান উপদেষ্টা ইউনূসের নেতৃত্বে তৈরি হল আগামীর রোডম্যাপ। বীর মুক্তিযোদ্ধাদের প্রকৃত সম্মান ও কল্যাণে নতুন করে সক্রিয় হচ্ছে রাষ্ট্র। জামুকা নিবন্ধিত ২৬৪টি মুক্তিযোদ্ধা সংগঠন সরেজমিন তদন্তের আওতায় আসছে। যেসব সংগঠন অকার্যকর, দুর্নীতিগ্রস্ত কিংবা ভুয়া, তাদের নিবন্ধন বাতিলের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু। ৭ জুলাই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে আগামী ৬ মাসের ১৫টি প্লাস কার্যক্রম উপস্থাপন করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণে গবেষণা। তেলিয়াপাড়া চা-বাগানের যুদ্ধ পরিকল্পনা সভাস্থলকে স্মৃতিসৌধে রূপান্তর। চট্টগ্রামে ৩০ একর জায়গায় পর্যটনভিত্তিক স্মৃতিসৌধ প্রকল্প। যুদ্ধের সম্মুখ সমরের স্মৃতি নিয়ে অনুচিত্র নির্মাণ। ভুয়া মুক্তিযোদ্ধা গেজেট বাতিল ও প্রকৃতদের আলাদা তালিকা। রিট মামলার দ্রুত নিষ্পত্তিতে হাইকোর্টের নির্ধারিত বেঞ্চে কার্যক্রম। বানোয়াট অভিযোগকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা। মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের অধীনে থাকা সম্পত্তিগুলোতে আয়বর্ধক প্রকল্প শুরু হতে যাচ্ছে। মগবাজার, কাকরাইল, গুলিস্তান, কালুরঘাট সব জায়গায় হচ্ছে রক্ষণাবেক্ষণ ও আধুনিকায়ন। দেলোয়ার পিকচার্সের জমিতে নির্মিত হবে ক্রীড়া ও বিনোদন কেন্দ্র। আগামীতে জাতীয় মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা কমান্ড কাউন্সিল গঠনে নির্বাচন আয়োজন হবে। এই উদ্যোগ মুক্তিযোদ্ধা সমাজকে করবে আরও সংগঠিত, স্বচ্ছ ও সম্মানজনক। একবিংশ শতাব্দীর বাংলাদেশে মুক্তিযুদ্ধের আদর্শ প্রতিষ্ঠায় এই ৬ মাস হবে একটি নির্ধারণী সময়।